সালারে চায়ের দোকানে বসে থাকাকালীন এক ব্যক্তিকে খুন। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত তালিমপুর অঞ্চলের পূর্ব গ্রামের ঘটনা। গতকাল থেকেই উত্তপ্ত ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই গ্রাম। বসানো ছিল পুলিশ পিকেট। সকাল সকাল আবারও উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার প্রাণ গেল রবি শেখের গোষ্ঠীর বয়স 55 এর সুখচাঁদ শেখ নামে এক ব্যক্তির। একজনকে চা খেতে গিয়ে পুলিশের সামনে খুন হয়ে যেতে হলো। তার তত্ত্বাজা পরিবারকে আমি কি জবাব দেবো এবং আমার দলই বা কী জবাব দেবে? মহিলা তাকে জিজ্ঞাসা করে দেখুন। মেহরাজ এখানে বলেছে, সুমন আমাদেরকে বলেছে খুন খারাপি রাহাজানি জমি জায়গা মাফিয়া এইসব করতে। তাই আজকে এই ব্লক সভাপতির অপসারণ চাইছি। 2016 সালে মার্ডার কেসের আসামি, মুক্তার কেসের আসামি আবার ঠিক অনুরূপভাবে 2024 সালে ফেব্রুয়ারি মাসের আজকে 15 তারিখে সুখচাঁদ শেখকে বয়স্ক ভাতা মমতার বন্দ্যোপাধ্যায়ের গরিব অসহায় মানুষ তিনার আবেদন থেকেই গেল, কিন্তু দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেল না। সকাল থেকেই দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। দিনের মধ্যে সাত সকালে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের জেরে এই খুনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় সালারে। তবে পুরনো শত্রুতার বিবাদের জেরে এই খুন বলে মনে করছে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। গতকালকে রাত্রে 7টার সময় আমি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে একটা দলীয় বিষয় নিয়ে আমি সাক্ষাৎ করতে গেছিলাম। সেখানে বাই টেলিফোনে যাই যে কিছু ক্রিকেট খেলতে যায় ওখানে, সেই খেলা যারা 16-17 বছর বয়স এবং ছাত্র তারা খেলা করতে যায়, সেখানে মহারাজ এবং মেহেরাজ এবং আঙ্গুর শেখ, বান্ডুল শেখ, বিলাতি শেখ এবং ইদেল শেখ আরও অনেকে গোটা 20-25 জন তারা ওদেরকে ওইখানটায় থ্রেট করে। সেখানটায় গ্রাম পঞ্চায়েতের আমার প্রাক্তন সদস্য জামশেদ, দলের জেনারেল সেক্রেটারি অঞ্চল কমিটির মহিম শেখ, মিঠু শেখ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তিনি জিজ্ঞাসা করতে চাই যে তুমি একজন বয়স্ক মানুষ, সেখানে কি এমন ঘটনা ঘটিছে তাই তাদেরকে এরকম ধরনের তৃণমূল তাকে হুমকি দেওয়া হচ্ছে। তো তখন তাদেরকে গালমন্দ করে, গালমন্দ করতে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানটায় আরও 2-4 জন ছিল। তারপরে পুলিশ প্রশাসন আসে। পুলিশ প্রশাসনের জাস্ট পরে আমি কান্দি থেকে তখন এখানটায় পদার্পণ করি প্রায় 7:30, 7:40 এরকম নাগাদ হবে। শফিকুল বাবু বলে নাম, তিনি বলেন রবি ভাই আপনি একটু বিষয়টা দেখুন। আমি তাদেরকে রীতিমতো ঘুরি নিয়ে চলে আসি। সেখানটায় আমাদের সঙ্গে নুরজামাল শেখ এবং বুরহান শেখ, গ্যামা শেখ এরা ছিল। ওদেরকে অতিরিক্তভাবে সাবল করে নুরজামাল শেখের পা ভেঙে দেয়। নুরজামাল শেখটা হচ্ছে আমার বড় দাদা। এবং সেখানটায় মেহরাজরা এবং ওই আঙ্গুররা। তারপর সকালবেলায় হঠাৎ আমরা যখন এখানটায় বড়বাবুকে বলি যে স্যার এখনও পর্যন্ত যারা পা ভেঙে দিল কান্দিতে ভর্তি হয়ে আছে, তাদের এখনও পর্যন্ত রাত্রে কোনো রকম কিছু করল না, তারা জমায়েত হয়েছে একটা জায়গায় ওই আপনার চায়ের দোকানের কাছে, ওই রূপচানের চায়ের দোকানের কাছে। সেখানটায় আজাদ শেখ এবং তাজরুল শেখ তারা আসছিল, তার একটা বুলেট গাড়ি নতুন। সেখানটায় মেহরাজ এবং মেহরাজের ভাই মহারাজরা, আঙ্গুররা যারা ছিল, সুমন নাকি ওদেরকে বলিছে, তো আটকি ওদেরকে বেধড়ক মারধর করে এবং হাত পা ভেঙে দেয়। এবং সেখানে সুখচাঁদ শেখ মিঠু অঞ্চল সভাপতি, তিনার বাপ যেহেতু বুথের সভাপতি, যারা লোকসভা 2000 নির্বাচনে এই পূর্বগ্রাম থেকে 2000-এর বেশি লিড দিয়েছিল, যে মিঠু শেখ, সুখচাঁদ শেখরা, আমার নেতৃত্বে 7,500 লিড ছিল। বিধায়ক হুমায়ুন কবিরকে 7,800 লিড দিয়েছি। 2023 নির্বাচনে আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি। পঞ্চায়েত নির্বাচন করে এই ব্লকে আমরা তৃণমূলের প্রতীকে জোড়াফুল ফুটিয়েছি। এইখানটা সেই মুস্তাফিজুর রহমান 2016 সালে জমি জায়গার বিবাদে মুক্তার শেখকে শেখপাড়ার খুন হতে ছিল সুমন
করিয়েছিল, আজ ঠিক অনুরূপভাবে সুমন নির্দেশ দিয়ে তরতাজা একজন ৬২ বছরের বয়স্ক লোককে কাঁচের বোতল দিয়ে এবং মাথায় শাবল ঝাঁপা রড দিয়ে ওই দুষ্কৃতীরা এরা ঘটনা হয়েছে সেখানটায় চায়ের দোকানে চা খাওয়ার অপরাধে তাকে খুন করছিল। যে শুধু চা খেয়েই দেখছিল সে কি ঘটনাটা ঘটছে তালিপুরের এরকম ধরনের। সন্ধ্যাবেলায় ওদের গ্রামে পূর্ব গ্রামে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই সেই ঘটনার এসে আজ সকালে একটু ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলা হওয়ার পরিপ্রেক্ষিতে মারধর হয়েছে এবং একজন গত হয়েছেন। এই ব্যাপারটা সত্যি খুব অনাকাঙ্ক্ষিত ব্যাপার এবং আমি যিনি গত হয়েছেন তার প্রতি সমব্যথী। এবার রবি শেখ কেন বলছেন না বলছেন এটা হয়তো তার কোনো অভিসন্ধি থাকতে পারে। এটা একটা গ্রাম্য ব্যাপার, এখানে দলগত কোনো ব্যাপার নাই। ওই গ্রামটা সম্পূর্ণই আমাদের তৃণমূলের, অতএব কোনো ঘটনা ঘটেছে মানে এই নয় যে তৃণমূলের সাথে তৃণমূলের হয়েছে। ওই গ্রামটা তালিপুর অন্তর্গত পূর্বগ্রাম, ওখানে আমাদের প্রধান রবি শেখেরও বাড়ি, ওখানে আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি মেহরাজ শেখেরও বাড়ি। তাহলে ওই গ্রামে একটা ঘটনা ঘটেছে মানে এই নয় যে রবি শেখ ভার্সেস মেহরাজ হয়েছে। এই ঘটনাটা একদম গ্রাম্য ঘটনা ঘটেছে এবং তার জেরেই আজ সকালে যে ঘটনাটা ঘটেছে পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করুক। সেই তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবে অবশ্যই প্রশাসন যদি ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা আমরা মাথা পেতে নেব। যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের দাবি আমিও জানাচ্ছি। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং মেহরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি নাকি এই কাজ করিয়েছেন, এমনটা অভিযোগ করা হয়েছে। এটা তো আমার কাজ হতে পারে না। আমরা রাজনৈতিক নেতৃত্ব দিই, আমরা সংগঠনের কাজ করি। কোনো ঘটনা ঘটে গিয়েছে আর কেউ বলে দিল যে আমি করেছি, এটা তো আমার পেশা নয় বা এটা আমার কর্ম নয়। আমরা সারাদিন সংগঠনের কাজ করি, তৃণমূলের দলের শ্রীবৃদ্ধি ঘটাই, দলীয় অনুশাসন মেনেই আমরা চলি। আমাদের সর্বময় নেত্রী এই ধরনের কোনো রকম আমাদেরকে কার্যকলাপ শেখায় না যে আমাদেরকে এই ধরনের কুরুচিকর কাজ করতে হবে। এটা কীভাবে দেখছেন? প্রধান কেন আমার বিরুদ্ধে আঙুল তুলছেন না তুলছেন অবশ্যই আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ডেবি মহাশয়কে আমি জানিয়েছি, তিনিও বিষয়টা দেখছেন। এটা আমিও কোনোভাবে আশা করি না যে একটা প্রধান হঠাৎ করে এই রকমভাবে তার চিন্তাভাবনা পাল্টিয়ে যেতে পারে, যে দলের বিপক্ষে তার বিবৃতি, এটা তার পক্ষেও শোভা পায় না। লোকসভা ভোটের আগে